হযরতে মাহাদির আগমন, দাজ্জাল, হযরতে ঈসা আলাইহিস ইসলামের আগমন এবং এই বিশ্বযুদ্ধ, এগুলার মধ্যে অনেক দিনের ফারাক থাকবে না। আমার নবী বলেছেন এই তিনটা ঘটনা তো ফি সাবআতি আশহুর, 7 মাসের মধ্যে ঘটে যাবে, 7 মাসের মধ্যে ঘটে যাবে। ওনার যখন চতুর্দিকে এম্পায়ার প্রতিষ্ঠানের জন্য, এম্পায়ার প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ওনার স্ট্রাগল দেখে পুরো পৃথিবী চেষ্টা করবে একসাথে হয়ে আক্রমণ করার জন্য। তখন আমার নবী বলছেন আল মালহামাতুল উজমা, আল মালহামাতুল উজমা, বিশাল বড় একটা যুদ্ধ, এটাকে আমরা বলি গ্রেট ওয়ার্ল্ড ওয়ার, একটা বড় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এখানে প্রত্যেকের, কারণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকেই চেষ্টা করবে যার যার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ইমাম মাহাদি আলাইহিস সালামের বাহিনীর সাথে জয়েন্ট ভেঞ্চার, হযরত ঈসা, ইমাম মাহাদি এনার বাহিনীর সাথে বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে তুর্কি, বর্তমানে তুর্কি, সেই দিন আপনারা এখন যেই তুর্কি দেখছেন সেই তুর্কি তখন থাকবে না, কারণ জমিন থেকে আল্লাহ এবং আল্লাহ নেওয়ার লোক একেবারে উঠে যাবে। আমাদের দেশ বলেন গজওয়াই হিন্দ, গজওয়াই হিন্দ, গজওয়াই হিন্দ, আবার গজওয়াই সিন্ধ আছে একই রাওয়ায়াতের মধ্যে, আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের এই ভূখণ্ড থেকে দ্বীন, শরীয়ত এগুলা একেবারে নাই হয়ে যাবে, সবাই যৌথভাবে আক্রমণ করবে। সেই যুদ্ধের মধ্যে ইমাম মাহাদি জয়লাভ করবেন, জয়লাভ করে গ্লোবাল এম্পায়ার প্রতিষ্ঠার প্রথম কাজ উনি সমাধা করবেন। আমার নবী বলছেন কি, আল মালহামাতুল উজমা ওয়া ফাতহুল কুসতানতিনিয়া ওয়া খুরুজুদ দাজ্জাল, তখন তুর্কির কনস্টান্টিনোপল এটাকে জয় করবেন। এই জায়গার মধ্যে এসে হাদিসে পাকে ইরশাদ করছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে এই জায়গার মধ্যে এসে যখন উনি মসজিদে কুদসের মধ্যে রাজধানী প্রতিষ্ঠা করবেন, তো ওই বড় যুদ্ধের মধ্যে যেখান থেকে সৈন্যবাহিনী পাঠানো হয়েছে প্রত্যেক জায়গায় উনি সৈন্যবাহিনী পাঠাবেন। আপনি বুঝতে পেরেছেন? এই ধারাবাহিকতায় উনি একটা, এই গজওয়াই হিন্দের হাদিসগুলো এখন বলতেছি তিনটা রিওয়ায়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী উনি বলছেন ওয়াআদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আমার নবী আমাদের সাথে হিন্দের যুদ্ধের ওয়াদা দিয়েছেন, সাবকন্টিনেন্টের যুদ্ধের ওয়াদা দিয়েছেন। ফাইন আদরাকতুহা, মানে আমি যদি ওই যুদ্ধে থাকি তো আমি আমার জান মাল ওই যুদ্ধের জন্য উজাড় করে দেব, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি ওই যুদ্ধে শহীদ হবে আফদালুস শুহাদা হবে, আর যেই ব্যক্তি ওই যুদ্ধে জীবিত থাকবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি বাআসুন ইলাল সিন্দে ওয়াল হিন্দ, আন্নাহু ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বাআসুন ইলাস সিন্দ ওয়াল হিন্দ, এই উম্মত ইমাম মাহাদির নেতৃত্বে এখানে হিন্দ এবং পাকিস্তান, সিন্ধ দুইটার মধ্যে আক্রমণ হবে। অর্থাৎ এই এলাকা থেকে দ্বীন পরিপূর্ণ রূপে উঠে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার সৈন্যবাহিনী ওনার নেতৃত্বে এই জায়গা বিজয় করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। আচ্ছা বলেন তো দেখি, হিন্দ এবং সিন্ধ থেকে কি ধর্ম মুছে গেছে? তো আপনারা আজকে ইমাম মাহাদি নিয়ে আসতেছেন, ইমাম মাহাদিকে আজকে যুদ্ধ করবে? এটা না, এটা অনেক লং প্রসেসিং, কতদিন লাগে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। আমার নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করছেন ইসাবাতান, আপনারা একটু ধৈর্য হারা হয়েন না, অনেক লোক দেখে তো আমি এক গোতে বলে ফেললে এই কথা আমার আবার অন্য জায়গায় আর বলতে হবে না, তো একটু ধৈর্য ধরেন। দাজ্জাল কয়টা, কোন এটা দেশের নাম। আমার নবী দাজ্জাল কেমনে হবে, কোন জায়গা থেকে আসবে সেটা বলছে। দাজ্জাল হাদিসে পাকের মধ্যে দাজ্জালের হুলিয়া বর্ণনা করছে। আসবে কোত্থেকে, জন্মগ্রহণ কোথায় করবে? শাম এবং ইরাক, অর্থাৎ সিরিয়া এবং ইরাক, এই দুই অঞ্চলের মধ্যবর্তী একটা আসফাহান নামক জায়গায় ইয়াহুদিয়া এলাকার মধ্যে এই দাজ্জালের জন্ম হবে।
শাম এবং ইরাক, এই দুইটার মাঝখানে ইয়াহুদি আসফাহান নামক এলাকার ইয়াহুদিয়া জায়গার নাম। ওই জায়গার মধ্যে দাজ্জালের জন্ম হবে। আমার নবী উম্মতকে কিভাবে সচেতন করেছে দেখেন। এরপরে উম্মত দাজ্জাল দেখতে যুবক হবে। আমার নবী বলছেন দেখতে, সাহাবায়ে কেরামকে বলতেছেন আমার জমানার আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তির মতো অনেকটা দেখতে হবে। গায়ের রং শ্যামবর্ণের হবে, চুল পেঁচানো হবে, চোখ অসুন্দর হবে, বাম চোখ অন্ধ হবে, ডান চোখটা আঙ্গুলে, আঙ্গুর আছে না আঙ্গুর, বা আঙ্গুরের মতো ফুলে বের হয়ে দেখতে বিদ্যুটে লাগবে। এই জায়গার মধ্যে কাফারা, কাফের স্পষ্টভাবে লেখা থাকবে। একেবারে সব ধরনের মানুষ, মুমিন মুসলমান, কালমা পড়া মুসলমান দেখলেই বুঝতে পারবে যে এখানে কাফের লেখা আছে। আপনি এই দাজ্জালটাকে ওই জায়গায় মিলাই দিলেন, দেশের নামের সাথে দাজ্জাল না। দাজ্জালের হুলিয়া যেমন আমার নবী বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা করেছেন। আমার নবী ইমাম মাহদী আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা দিয়েছেন। এভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখেরি সাহেবজাদা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে যখন গ্লোবাল এম্পায়ার তৈরি হবে, তখন উনি সেটার মার্কাজ করবেন কুদসের মধ্যে। এভাবে উনি 20 বছর টোটাল ওনার হুকুমত থাকবে। 20 বছর পরে, 20 বছরের মধ্যে 7 অথবা 9 বছর উনি পুরা বিশ্ব এম্পায়ারের খলিফা হিসেবে অধিষ্ঠিত থাকবেন। এরপরে উনি দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার ছেলে এবং উনার সহচর আরেকজন, উনারও বেশ কিছুদিন এখানে হুকুমত করবেন। হযরত ইমাম মাহদীর আগমন মানি হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে। কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে। ইমাম মাহদীর পরে কিয়ামতের জন্য আপনাকে 200 বছর ওয়েট করতে হবে না। ইমাম মাহদীর আসা মানে হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু। কিয়ামতের যাত্রা শুরু। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার সাথে সাথে বড় বড় আলামতগুলো বাইর হওয়া শুরু হবে। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা, দাজ্জাল, এই যে কুস্তান্তনিয়া জয় করা, আমাদের এই সাবকন্টিনেন্ট জয় করা, তারপরে আপনার রোম জয় করা, চায়না, এই সব কিছু এক ঘটনার মধ্যে ঘটে যাবে। মদিনা শরীফ যখন ঈমান মদিনা শরীফে চলে যাবে, মদিনা শরীফ গায়রে আবাদ হয়ে যাবে। এখন যে বিল্ডিং টিল্ডিং সেগুলো আর থাকবে না। একদম পূর্বের আগের খেজুর গাছের যে সময়কাল, সেই সময়কাল মদিনা শরীফ সেই সময়ে রূপ ধারণ করবে। মদিনা শরীফ থেকে সমস্ত মুনাফিক বের হয়ে দাজ্জালের সাথে গিয়ে মিশবে। মদিনা শরীফের মুমিন গুলা মিয়ে হযরত ইমাম মাহদীর সাথে জয়েন করবে। গায়রে আবাদ হয়ে যাবে, জনশূন্য। মক্কায়ে মুআজ্জামার উপর আক্রমণ করা হবে। আল্লাহ মক্কায়ে মুআজ্জামা, এক riwayat-এর মধ্যে আসছে মক্কায়ে মুআজ্জামাকে আল্লাহ তুলে নেবে। মক্কায়ে মুআজ্জামাকেও আল্লাহ তুলে নেবে। এরপরে পশ্চিম দিক থেকে সূর্যের, ওই যে আপনারা বলেন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এবং মদিনা শরীফ যে গায়রে আবাদ হবে, এটা কিয়ামতের এর 40 বছর পরে কিয়ামত হবে। আমার নবীর আপনি টাইম ফ্রেম দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দাজের মধ্যে কথাগুলো বলেছেন। এবং বলা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। সেই দিন রাত অনেক লম্বা হবে, মানুষ ঘুমাইতে পারবে না, মানুষ ডান করট বাম করট করবে। সকালে উঠে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিক থেকে উদয় হবে এবং হাফ ডে পর্যন্ত থেকে আবার ব্যাক করবে। এবং দাব্বাতুল আরদ, বড় মাপের একটা প্রাণীর উদ্ভব হবে, বড় মাপের। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হায় হায়, অতঃপর এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, ধোঁয়াতে চতুর্দিক, ধোঁয়াতে পুরা পৃথিবীকে এনভেলপ করে ফেলবে। এবং এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন পর্যন্ত থাকবে। ধোঁয়া পুরা পৃথিবীকে আবৃত করে ফেলবে। এরপর একটা খুশবুদার হাওয়া ইয়েমেন থেকে বের হবে। সেই খুশবুদার হাওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ নাম নেওয়া সমস্ত মুসলমান মুমিন ইন্তেকাল করে ফেলবে। আল্লাহর ওলিদের শান দেখেন, আল্লাহ মুমিনদেরকে আল্লাহ কিভাবে প্রোটোকল দিচ্ছেন। কিয়ামতের ওই জায়গা থেকে আল্লাহ মুসলমানদেরকে আগেই তুলে নিয়েছে। রুয়ে জমিনের মধ্যে কোন আল্লাহর নাম নেওয়া লোক বাকি থাকবে না। এটার পরে বিভিন্ন riwayat-এর মধ্যে এসেছে 120 বছর। কয় বছর?
120 বছর পৃথিবীতে কাফের মুশরিকদের রাজ হবে, আল্লাহর নাম নেওয়ার কোন লোক বাকি থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? এবং তখন অশ্লীলতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এর পরবর্তীতে ইমাম মাহাদির আগমন হবে। ইমাম মাহাদির আগমনের পূর্বক্ষণে, ইমাম মাহাদির পরে মানে ওনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের পূর্বক্ষণে এই ঘটনাগুলো ঘটবে, সিকোয়েন্স গুলো একটার পর একটা। 120 বছর পৃথিবীতে বদকিরদার কাফের মুশরিক লোক থাকবে। কোরআনের নুসখা থেকে কোরআনের শব্দগুলো উঠে যাবে, কোরআন একেবারে ব্ল্যাঙ্ক পেপার হয়ে যাবে। হুফাজে কেরামের সিনা থেকে আল্লাহ কোরআনে পাক তুলে নেবে। আজকেও তো আমাদের এখানে 2-3 জন হাফেজ হয়েছে, আপনি ইমাম মাহাদির নিয়ে টান দিলেন যে। এর পরবর্তীতে ইয়েমেনের হাদরামাউত থেকে, তার আগে একটা বড় কম্পন হবে। সেই কম্পনের মধ্যে দুনিয়ার সমস্ত কাফের মারা যাবে। আরেকটা কম্পন হবে, নাফখাতুল ইমাতা বলে, সমস্ত কেউ মারা যাবে। আরেক নাফখার পরে আবার সবাই যার যার জায়গা থেকে উঠে দাঁড়াবে কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য। ওই ইয়েমেন থেকে একটা আগুনের ফুলকি বের হবে, সেই আগুনের ফুলকি সবাইকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, কিয়ামতের ময়দানের দিকে চলে যাবে। মুসলমানরা যখন কবর থেকে উঠবে, বিভিন্ন ধরনের যানবাহন থাকবে, যার যার আমল অনুযায়ী, কারোটা মার্সিডিজ, কারোটা BMW, কারোটা ল্যান্ড ক্রুজার, কারোটা প্রাডো, কারোটা টয়োটা, আস্তে আস্তে বেঙ্গে কার পর্যন্ত হবে। বেঙ্গে কার বুঝেন আপনারা? আগে পাওয়া যাইতো একটা বেঙ্গে কার, অনেক আগের কথা আমাদের ছিল। তো মানে যার যার আমল অনুযায়ী, কারোটা উট, কারোটা ঘোড়া, কারোটা খচ্চর। আমার নবী কি ইরশাদ করেছে জানে? তো সেই দিন আমি আমার যে বাহন, সেটা আমি আমার মেয়ে ফাতেমাকে দিয়ে দেবো রাদিয়াল্লাহু আনহা। আমার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা বুররাকের ব্যবস্থা করবে, বুররাকের ব্যবস্থা করবে। এই সিকোয়েন্সের সাথে হাসরের ময়দান, এগুলো আপনি দেখছেন 120 বছর, এর মাঝখানে সময় লাগবে আরো। অতঃপর ইমাম মাহাদির আপনি এতদিন পরে 2 দিনের মধ্যে। তবে আরেক রিওয়ায়াতের মধ্যে, এটা আবু দাউদ শরীফ বলেন, মিশকাত শরীফ বলেন, এটা আমি এখানে না বলি, বলতে গেলে আবার কালকে থেকে আপনারা এগুলা সাইজ করে করে ভিডিওগুলো আমার আবার কোন দুঃখে ফেলাইবেন। এটা উলামায়ে কেরামের মজলিসে বললে বেটার। আমার নবী একটা, এই হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে, তাবারানির মধ্যে। আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, আমি কি তাবারানি পড়তে গেছি ভাই, আমরা ছোটখাটো মানুষ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আমার নবী একটা ইঙ্গিত করেছেন, ইমাম মাহাদি আসবেন তখন পৃথিবীর শেষ সময় কখন হবে। এখানে শব্দ ব্যবহৃত হয়েছে বাদা মিয়াতাইন, বাদা মিয়াতাইন। এখন বাদা মিয়াতাইন, মিয়াতাইন মানে তো 200। এখন এটাকে আমরা কিভাবে নেব? সিম্বলিক নেব, মেটাফরিক্যাল নেব? এবং দাজ্জালের ক্ষেত্রে কি বলা হয়েছে? দাজ্জালের ক্ষেত্রে বলা হয়েছে তার বাহন, তার শব্দ ব্যবহার হয়েছে হেমার, হেমার। তো আমাদের যারা অনুবাদ করে তারা কি করেছে? গাধা। ওই তখন গাধা পাইবি কই? আচ্ছা হেমার, হেমার হবে, কিন্তু তার 2 কান, সিধা কান হবে, 2 কানের মাঝখানে প্রায় 40 বিগত লম্বা হবে, অথবা 40 হাত। সেই দিকে যদি আমরা দেখি, হিমার মানে আসলে গাধা না। আমার নবী ইশারা করতে চেয়েছেন কঙ্কর টঙ্কর টাইপ কোনো কিছু, পাখা থাকবে, 40 হাত চওড়া হবে, খুব দ্রুত গতিতে পুরো পৃথিবীতে সফর করতে পারবে, এমন হবে। এই জায়গার মধ্যে আমার নবী আবারও সিম্বলিক মেটাফরিক্যাল ওয়ার্ড ইউজ করেছেন। হয়তো এখানে যদি আমরা 1000 লাগাই 1200 হয়, আর 2000 লাগাইলে 2200 হয়। এখনকার হিজরি অনুযায়ী 2200 হিজরি পর্যন্ত ওয়েট করেন, যদি আসে। 2200 হিজরির আগে তো আসতেছে না আমার নবীর হাদিস অনুযায়ী, বুঝতে পেরেছেন? যাই হোক, ভুল ত্রুটি আল্লাহ পাক জানেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাক, এগুলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা একটা সিকোয়েন্স আছে, এটা একটা লজিক্যাল সিকোয়েন্স আছে, একটা রেশনাল বেসমেন্ট আছে, একটা ডেভেলপমেন্ট আছে, একটা প্রসেসিং আছে। এভাবে এই জিনিসগুলো সামনের দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আখেরি আমরা শুধু আমাদের ছাত্র যারা আছে তাদের জন্য সূরা ফাতিহার আলোকে 2 মিনিটে আমি একটা মেসেজ দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলমে নাফে উঠে যাবে। এই ইলমে নাফেকে কেন্দ্র করে বলছে আমার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে
যখন আমার ভিতরে এলমে নাফে আসবে, তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা এবং ফাতিহার ফুয়ুজাত আপনি আমার সিনার মধ্যে লক্ষ্য করবেন। যেই ব্যক্তির জ্ঞান উপকারী হবে সেই ব্যক্তির সিনাকে সূরা ফাতিহার ফুয়ুজাত আবৃত করে ফেলবে। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার আল্লাহ কুল কায়নাতের প্রতিপালক। যে খায়, যে আমার আল্লাহকে মানে তারেও খাওয়ায়, যে মানে না তারেও খাওয়ায়। কোন জায়গার মধ্যে এক হিন্দু বসে আছে আজকে বাঁশি বাজাইতেছে, বেচারা বাঁশি বাজাইতে বাজাইতে টায়ার্ড হয়ে যেতেছে, কেউ একটা টাকা দেয় না। আমাদের দেশে তো না খুঁজলে কেউ দেয় না, অথচ ভদ্রলোক তো আপনার কাছ থেকে কিছু চাইতেছে না। এটা কিন্তু অনেক বড় আর্ট। এটা আমাদের দেশের দাম নাই বিদায় বেচারার দাম নাই যে, ঠিক আছে। আমি কোনো ওখানে যাওয়ার কথা না। এখন আপনারা বলবেন আবার হুজুর নিজের গপ মারে, নিজের গপ মারে, আল্লাহ মাফি দিয়ে দি। আমি রিজিকের কথা বলতেছি আপনাদেরকে। আমি ওখানে গেলাম, ঘুরলাম, তখন একটা আমাকে হয়তো আমাদেরকে দেখে করছে, সে এমনিতে হিন্দু, সে আমাদেরকে দেখে নাত একটা তুলছে। আমি দূর থেকে আওয়াজ আসতেছে, তো পাহাড়ি তো এত দারুণ আওয়াজ আসতেছে, আমার মাথায় আসছে আমার নবীর নাত শোনাইতেছে আমাদেরকে, কিছু আশা করে। আমি পাশে গিয়ে তাকে, যে আমার সাথে আমাদের সফর সঙ্গীও ছিল, জিজ্ঞেস করলাম, বেটা আপনি কি এটা পড়তেছেন? কহে। আমি তাকে পরে আমি আসার সময় চিন্তা করলাম, আমি কোন জায়গার মানুষ, কোন জায়গায় আসলাম, কার রিজিক কার পকেটে নিয়ে হাঁটতেছি। রিজিক তো তার, আমি আমার পকেটে নিয়ে হাঁটতেছি। আমি চলে আসার কথা, যাওয়ার কথা না। আমার ড্রাইভার বলতেছে, হুজুর সুন্দর একটা জায়গা আছে, চলে। অনেক কষ্ট করে বেচারা নিয়ে গেছে। আমি এক হিন্দুর রিজিক পকেটে নিয়ে নিয়ে হাঁটতেছি। এই রিজিক যে আমি তাকে দিলাম, ব্যবস্থাটা কে করেছে? আল্লাহ। আজীব লাগে আমার আল্লাহর ব্যবস্থা দেখে। হযরত ইমাম রাজি রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যা এনেছে। তো হুজুরকে কেউ দাওয়াত করেছে, দাওয়াতের মধ্যে দাস্তারখান বিছিয়ে রুটি তরকারি দিয়েছে। হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড়। ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, আমি কাকের অবস্থা থেকে বুঝতে পেরেছি এটা সাধারণ কিছু না, পিছনে কোনো হিকমত আছে। আমিও কাকের পিছনে পিছনে যেতে লাগলাম। অনেকক্ষণ পরে দেখি কাক একটা পাহাড়ের উপর, গাছের উপর বসেছে। আমিও পাহাড়ের উপর উঠলাম। আমি যেই পাহাড়ের উপর উঠেছি, কাক ওই গাছ থেকে উড়ে, আমি দেখলাম পাহাড়ের পাদদেশে একটা ছেলেকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে। কাক ওই রুটিটা ওই ছেলের কোলের মধ্যে গিয়ে নিয়ে ফেলেছে। আমি সেই দিন বুঝলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাওলা তুই আসলেই কুল কায়নাতের প্রতিপালক। তো যেই ব্যক্তি আমার আল্লাহর বান্দা হবে, যাকে আমার আল্লাহ ইলম, জ্ঞান, সত্যিকার অর্থে জ্ঞান দান করবেন, যেটাকে আমরা উপকারী জ্ঞান বলি, সেই ব্যক্তির সিনাও এই রব্বুল আলামিনের মতো বিস্তৃত হবে। সব মানুষের জন্য দেওয়ার সময় আপনি চিন্তা করবেন না কে মানে কে মানে না, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। সুফিয়ায়ে কেরাম এত সফল কেন? কারণ সুফিয়ায়ে কেরাম হচ্ছে সাকার মেশিনের মতো। সমস্ত অপরাধী, অমুসলিম কাউকে আল্লাহর ওলিরা কখনো ঘৃণা করে নাই। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহর বান্দার দাম তোর চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি। বান্দা তো আল্লাহ, বান্দা কার? আল্লাহ। সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, এটা আমাদের জিম্মাদারি। অমুক হিন্দু, অমুক খ্রিস্টান, এটা দেখার বিষয় আপনার না। আমরা যেই জায়গার মধ্যে আমরা থাকবো, আমাদের মাধ্যমে যেন সৃষ্টি জগতের উপকার হয়। সুফিয়ায়ে কেরাম এই তালিম আমাদেরকে দিয়ে গেছেন। আজকের দিন পর্যন্ত আল্লাহর ওলিদের খানেকার মধ্যে যখন খাওয়া দাওয়া হয়, কাউকে আপনার ধর্ম জিজ্ঞেস করা হয়, আপনি কোন ধর্মের লোক? আমার নবীর অজুর পানি দিতেন এক ইহুদির ছেলে। আমার নবীর দরবারে সাহায্য চাইতে আসতেন, মুসলমানরা যেভাবে আসতেন, নন মুসলিমও সেভাবে আসতেন। এগুলা নিয়ে কোনো ফারাক করবেন না। ইলম এবং আখলাকের মাধ্যমে দ্বীন প্রচার করবেন। মানুষকে বলতে হয় না, আপনার সোহবতে এসে মানুষ পরিবর্তন হয়ে যাবে।
মানুষ শান্তিকামী, মানুষের কাছে এখন শান্তির দরকার, মানুষের মধ্যে শান্তি বন্টন করেন। আমার আল্লাহ যেহেতু আপনার সিনার ভিতরে শান্তি দিয়েছেন, সেই শান্তি মানুষের মধ্যে বন্টন করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপকারী জ্ঞানের প্রথম বিষয় হচ্ছে সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করে। সমুদ্র কখনো কাউকে ডিসক্রিমিনেট করে না। হোটেলের মধ্যে যখন খেতে যান, ডান টেবিলের মধ্যে হিন্দু, বাম টেবিলে মুসলমান, একই গ্লাসের মধ্যে খাচ্ছেন না। সুতরাং আমাদের দেশে যেন এই ধরনের, যখনই কেউ আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে, আমি আমাদের ছাত্রদেরকে বলবো তারা যেন এই সহি আমার নবীর রাহমাতুল লিল আলামিনের আওয়াজ যেন পৌঁছিয়ে দেন সবার কাছে। রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয়, আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের আর রহমান আর রাহিম। উপকারী জ্ঞান কাকে বলে? যখন জ্ঞান উপকারী হবে, সেটা যদি আপনার সিনার ভিতরে আসে, আপনার ভিতরেও দয়ার সাগর বয়ে যাবে। আমার এটা আর রহমান আর রহিমের ফুয়ুজা। আমার আল্লাহ, কুল কায়নাত বেঁচে আছে আমার আল্লাহর রহমতের গুণে। আমার আল্লাহ কখন আমাকে রহমত দেওয়ার সময় চেক করে দেখেছে আমি যোগ্য কিনা? না, কখনো আমার আল্লাহ আমার সম্মান কেড়ে দিয়েছে এত অরাজকতার পরে, এত অবাধ্যতার পরে আমার আল্লাহ না আমাদের প্লেট কেড়ে নিয়েছে, না টাকা পয়সা, না সম্মান। আর রাহিম, আমার আল্লাহ বলছেন বান্দা কিন্তু কিয়ামতের ময়দানে আমার গ্রামার ভিন্ন হবে, তখন আমি যোগ্যতার বিচারে দয়া করব। আর রহমান, উপকারী জ্ঞান হলে বিস্তৃত হবে, দয়া থাকবে। যার অন্তরে দয়া নাই মানুষের জন্য, সেই ব্যক্তি আর রহমান আর রহিমের ফুয়ুজাতে ধন্য হয় না। 3 নম্বর জিনিস আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কোন দিবস? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিবসের মালিক। সুতরাং এই ফুয়ুজাত যখন আমার ভিতরে আসবে, আমার ভিতরে 2টা জিনিস ডেভেলপ করবে আমার চরিত্রের মধ্যে। একটা হচ্ছে আদালত, আর একটা হচ্ছে আমানত। আমানতদারি এবং ব্যালেন্স ক্যারেক্টার। আমি কখনো কারো পক্ষে টানবো না, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। আদালত এবং আমানত, এই 2 জিনিস আমার ভিতরে ডেভেলপ করবে যদি সূরা ফাতিহার ফুয়ুজাত আমার ভিতরে ঢোকে। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার ভিতরে ইয়্যাকা না'বুদুর ফুয়ুজাত ঢুকেছে, সেই ব্যক্তি কখনো আরেকজনের পকেটের দিকে তাকাবে না। সেই ব্যক্তি বেনিয়াজ হবে, তার ভিতরে তাওয়াক্কুল থাকবে, পরিপূর্ণ ট্রাস্ট আল্লাহর উপরে রাখবে। কারো ভয়, কারো শঙ্কা, কোনো কিছু তার ভিতরে থাকবে, বেনিয়াজ হবে। ছাত্রদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, বেটা কখনো মনে করবেন না দাওয়াত পড়লে, দাওয়াত না পড়লে আমার টাকা পয়সা বন্ধ। আমার আল্লাহর কুদরতের খজিনার মধ্যে কোনো অভাব নাই। ইলম, আখলাক এবং ইবাদত, এই 3টা জিনিস ধরে রাখবেন, সৎ থাকবেন, মানুষের চিন্তা করবেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহ আল্লাহর রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবে। কখনো রিজিকের সমস্যায় পড়তে হবে, আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা ছাড়া যাব না। আমাকে অ্যাডভান্স যারা করে, আমি তাদের প্রত্যেকের যার যার চয়েস আছে, এটা খারাপ জিনিস না, এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ডও আছে, আমরা বুঝি। কিন্তু আমি আমার ছাত্রদেরকে, আমাদের ছাত্রদেরকে বলবো, বেনিয়াজ হই। আপনি এদিকে বেনিয়াজি দেখাবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র তৈরি করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কাছে তার ঋণ, তার টাকা পয়সাগুলা রাখে, আমি এটাকে 2 ডাবল করে দিই। আমি 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয়। আমার আল্লাহ 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয় না, 1 টাকা 2 বিলিয়ন হয়। আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি। এর পরবর্তীতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ভিতরে ইস্তেগনা, বেনিয়াজি। হযরত ইমাম গাযালি বলছেন, হে আমার ছাত্ররা, কখনো বড় লোকের, বড় ব্যক্তি, এদের মজলিসে কখনো আসা যাওয়া করিও না। কেন? বেটা, বড় মানুষের মজলিসে আসা যাওয়া করলে তোমার দ্বীনের গায়রত নষ্ট হবে। আর তাদের কাছ থেকে যদি হাদিয়া গ্রহণ করো, হক বলার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলবে। আপনারা বুঝতে পেরেছেন?
সুফিয়ায়ে কেরামের এটা সমস্ত তাসাউফের আল্লাহর ওলিদের এটা নসিহত, বড় লোকের মজলিসে বেশি আসা যাওয়া না করা। কেন? কারণ প্রত্যেক সুহবতের একটা তাসির আছে। যেমন আমাদের এখানে কো এডুকেশন আছে না, ছেলে মেয়ে একসাথে। আমি জায়েজ না জায়েজে যাচ্ছি না, ওগুলা তো আমরা যাবো না, আমরা মুফতিও না, কিন্তু মনে রাখবেন সঙ্গের একটা তাসির থাকে। আপনি যখন কো এডুকেশনে যাবেন তো আপনার নফসের মধ্যে যে লালসা, এটাকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা বারবার জেগে উঠতে চাইবে। আপনি যখন ছাত্র নেতার সাথে থাকবেন, ঠিক আছে, আপনার ভিতর থেকে হায়াটা, কারণ ওনাদের ছাত্র নেতা স্বাভাবিকভাবে পাওয়ার নিয়ে চলে। কি নিয়ে চলে? পাওয়ার। তার কথার মধ্যে একটা ইয়া থাকবে না, ধরে আনেন, কাটে আনেন, মেরে আনেন। আপনি তখন নিজেকে খাপ খাওয়াইতে পারবেন, এই জিনিসটা আপনার ভিতরে ঢুকে যাবে। আপনি যখন বড় ব্যবসায়ীর সাথে থাকবেন তো কি হবে? সারাদিন যখন আপনি টাকা পয়সা এক্সপোর্ট ইম্পোর্ট, এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি লোভের জাগরণ করবে। সুবতের তাসির। আপনি যখন একজন আল্লাহ ওয়ালার সাথে থাকবেন, উনি ঘুরাই ফিরে আপনাকে আল্লাহর কথা বলবে, রসুলের কথা বলবে। আপনি যান মসজিদের ইমাম বলেন, হুজুর বলেন, ওনারা ফেসবুক অমুক সমুক ঘুরাই ফিরে আপনাকে কোথায় নিয়ে আসবে? ও আল্লাহ রসুলের এই কথাটা বলছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এগুলার মাধ্যমে রু জিন্দা হয়। আমি আপনাদেরকে বলবো, রুর জিন্দেগির প্রতি নজর দেন। মাদ্রাসার মধ্যে এসে হাঁটবেন, এই সমস্ত সুন্নিয়া মাদ্রাসা যেগুলা, এদের বারান্দার মধ্যে হাঁটলেও রু জিন্দা হয়। কারণ এখানের আকাশ বাতাসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্র্যাগ্রেন্স আছে। বুঝতে পেরেছেন আপনারা? এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই ৩-৪ আয়াতের মধ্যে আপনার চরিত্রের মধ্যে তাওয়াদু, ভদ্রতা, যেটা আমাদের ভিতরে নাই। ভদ্রতা মানে কি? ভদ্র মানে হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা। এটা যেই দিন আপনি মনে করতে পারবেন, সেই দিন আপনি ভদ্র। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী নিজের ছেলেকে বলতেছেন, বেটা ভদ্র হবে। কিরকম ভদ্র? ছোটকেও নিজের চেয়ে বড় মনে করিও। মনে করবা সেই ছোট, তার গুণও কম, সেই জন্য তোমার চেয়ে সম্মানী। হুজুর বড়জন, মনে করবা যে ও বড়, ওর আমল তোমার চেয়ে বেশি, সেই কারণে সম্মানী। নন মুসলিমকে সম্মান করবা। হুজুর কেন? নন মুসলিম এন্তেকালের সময় কে আল্লাহকে মেনে এন্তেকাল করছে আর কে না মেনে এন্তেকাল করছে, এটা তো তুমি জানো না। সবার জন্য ভদ্রতা। ভদ্র হবে, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে বড় আওয়াজে কথা বলবেন না, কথায় কথায় হুঙ্কার দেবেন না। যেই ব্যক্তি যত ভদ্র, মাওলাই করিম সেই ব্যক্তির সিনাকে তত পছন্দ করে। আমার আল্লাহ মুনকাসিরুল কলব, মানে যে অন্তরের মধ্যে ব্যথা, যে অন্তরের মধ্যে মহব্বত শফকত, যে অন্তরের মধ্যে বিনয় ভাব আছে, সেই অন্তরে থাকতে আমার আল্লাহ পছন্দ করে। আখেরি কথা। এবং সত্যিকার অর্থে জ্ঞান যখন আসে, হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। মিক্স হয়ে চলতে চাইবেন না। মিক্স হয়ে চলতে যদি চান তো মাদ্রাসায় আসলেন কেন? যেই তারিখ থেকে ক্বালা রাসূলুল্লাহ বলবেন, সেই তারিখ থেকে আমার নবী যেটা হক বলেছে হক, যেটা বাতিল বাতিল, যেটা মিথ্যা মিথ্যা। কখনো কারো পয়সার জন্য কাউকে ভয় করবেন না, কখনো কারো শক্তির জন্য কাউকে ভয় করবেন না। সৎ থাকবেন, আল্লাহর দরবারে সিজদা দিবেন, বেনিয়াজ থাকবেন, মানুষকে সম্মান করবেন, কিন্তু হক বলার ক্ষেত্রে কখনো ভয় পাবেন না, কখনো কারো পিছনে লাগবেন না। আপনি 10-12 জন মিলে যদি একজনের পিছনে লাগেন, আমার নবী বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওয়া ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর দরবারে চাইও। কেন? কুল কায়নাত যদি তোমার পিছনে লাগে আর আল্লাহ যদি তোমার সাথে থাকে, কেউ তোমার একটা ক্যাশও উঠাইতে পারবে না। এই তাওয়াক্কুল গুলা রাখবেন। গৌসুল আজম আল্লাহ ছাড়া আর কাউকে বলা যাবে না। আমি আমার সমস্ত ছেলেদেরকে, যারা যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি, কোন একটা বিষয় নিয়ে যখন দেখবেন সমাজের বড় বড় আলেমরা এটাকে জায়েজ বলছে, আপনার পছন্দের কেউ কেউ নাজায়েজ বলছে, আপনি কেমনে বুঝে গেলেন এটা নাজায়েজ কিন্তু বড় বড় আলেমরা ইচ্ছে করে এটাকে জায়েজ বলতেছে? এটা হয় কখনো? যখন দেখবেন একটা বিষয়ে আপনি বলতেছেন নাজায়েজ,
আপনার কিছু আলেম আছে, তাদেরও কিছু দলিল আদিল্লাহ আছে। বুঝ আর কি, দলিল আদিল্লার বুঝ, যার যার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু একই বিষয়ে আপনার সমাজের বড় বড় আলেম, যেমন এখানে বরুড়া মাদ্রাসার অধ্যক্ষ ঘাস কাটছেন উনি, কি মনে হয়? আপনারা মনে করেন কি যারা ওয়াজ করে তারা বড় আলেম? বাংলাদেশে যারা ওয়াজ করে, মানে বক্তব্য দেয়, ওয়াজ তো না, বক্তব্য দেয়, 90% বক্তা আমি সহ, এখানে কেউ বড় আলেম না, কেউ বড় আলেম না। বড় আলেম তো তখন বলবো যখন আপনি কামিলে পড়াবেন, মাস্টার্সে পড়াবেন, ডিগ্রিতে, অনার্সে, ইন্টারমিডিয়েটে আপনি যখন পড়াবেন বড় বড় কিতাব, তখন না আপনি বড় আলেম। বক্তব্য দিয়া যদি বড় আলেম হইতো, ইন্নালিল্লাহ, বক্তব্য দেওয়া একটা বড় কাজ হইল? আমাদের এখানে তো ম্যাক্সিমাম বক্তব্য যায় বাংলা বই পড়ে পড়ে। কি পড়ে পড়ে? বাংলাদেশের তফসিরুল কোরআন মাহফিলে যত লোক তফসির মুফাসসির হিসেবে দাওয়াত নিয়ে আসে, আমি সহ, কি বলবো আর কি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বস, বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির পড়ানোর লোক নাই, মাহফিলে মুফাসসিরের অভাব নাই। এটাই আমার নবী বলেছেন, বয়ান করার লোকের অভাব হবে না, বুঝার লোকের অনেক অভাব হবে। আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে এখন সহিহ বুখারী, সিহাহ সিত্তা, কাশফ, বাইদাউই, এই যে ক্লাসিক্যাল সায়েন্সের বড় কিতাব, এগুলা পড়ানোর লোক একেবারে নাই হয়ে গেছে, 3%-এর মধ্যে চলে এসেছে। আপনারা বুঝেছেন? এই ধরনের একটা বিষয় হচ্ছে গৌসুল আজম, ঠিক আছে? যুগ যুগ ধরে সবাই গৌসুল আজম বলছে না। এটা যদি শরীয়ত নাজায়েজ হতো, বরুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এটা বলতো। আমার সাথে বসে আছেন উপাধ্যক্ষ মহোদয়, না, উনি বলতেন, এতটুকু চিন্তা করেন, ভদ্রলোক আপনার চেয়ে বেশি না জানলেও কম তো জানার কথা না, ঠিক না? 40-50 বছর যারা মাদ্রাসায় পড়ায়, উনি আপনার চেয়ে বেশি না জানলেও কম জানার তো কথা না, ঠিক না? আন্ডারস্ট্যান্ডিং, আপনি যেটা আন্ডারস্ট্যান্ড করতেছেন, আপনার দৃষ্টিতে আপনি মনে করতেছেন গৌসমানি সাহায্যকারী, আজমানি বড়, সুতরাং গৌসুল আজমানি বড় সাহায্যকারী। যেহেতু বড় সাহায্যকারী, সেই হেতু আল্লাহ, যেহেতু বড় সাহায্যকারী আল্লাহ, সেহেতু আরেকজনকে বলা এটা শিরক হয়ে যাবে। এই তো আপনার, এইটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং। আপনি শুরুটা সুন্দর করেছেন, শেষটা বরবাদ করে দিচ্ছেন। আপনারা বলেন না বড় মৌলানা, বলেন না? এই আমাদের মাদ্রাসার মধ্যে আমি এমনিতে হিট করে কথা বলা পছন্দ করি, আমি কথা বলি সবার জন্য, পুরা মুসলিম উম্মার জন্য। আমরা বলি বেটা বড় মৌলানা, কি বলেছি? বড়, এটা আমাদের বড় মৌলানা। মৌলানা মানে কি জানেন? মৌলানা মানে হচ্ছে আমাদের মাওলা, আমাদের। আপনি এখন নিজেকে বাঁচানোর জন্য অনুবাদ করবেন কি আমাদের অভিভাবক, আমাদের। এটা তো ওয়ান অফ দি মিনিংস, মানে আপনি ঠিক, কিন্তু আপনি অনেক অর্থের মধ্যে একটা অর্থ করছেন। এটা এভাবে করেন না। মাওলানা, বড় মৌলানা মানে হচ্ছে এটা আমার সবচেয়ে বড় মৌলা। তো যদি গৌসুল আজম শিরিক হয়, তো এটাও শিরিক হবে। কারণ আপনি আমাকে বলবেন এটা শিরিক না কেন, যেই কারণে এটা শিরিক না, একই কারণে এটাও শিরিক না। ভেরি সিম্পল। মৌলা কে? আল্লাহ না? আল্লাহ না মৌলা? তো আপনি কেমনে মৌলা হইলেন? আচ্ছা মৌলা তবুও মেনে নিলাম মৌলা, এর মধ্যে আবার মৌলা না বলতেছেন, না পরে আবার বলতেছেন বড়। ওমা, আপনি বড়, ওইটাও সহ্য করবো আমি, মৌলানা এটাও সহ্য করলাম, আপনি এটা সহ্য করলেন না। আমি কিন্তু এটাকে শিরিক বলতেছি না, কারণ শরিক হলে শিরিক হয় না, শরিক হইলেই শিরক হয় না। শিরক করার জন্য নিয়ম লাগে। আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, একটা আমাদের ছেলে দাঁড়ায় বলতেছে, হুজুর এটা ইট ইজ, মানে ইংরেজিতে বলতেছে শিরক হয়ে গেছে। তাহলে বেটা আচ্ছা দাঁড়ান, আপনি বসিয়ার না বেটা, শিরক এটা কোথায় হয়েছে? হুজুর আমি তো বুঝি নাই কি বলছেন। আল্লাহ, শিরক হচ্ছে রাত, তাওহীদ হচ্ছে দিন। দিনের মধ্যে অংশ কয়টা? সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, চারটা না?
তৌহিদের মধ্যেও তৌহিদ একটা হচ্ছে তৌহিদ ফি জাত, ঠিক আছে, মানে সত্তাগতভাবে তৌহিদ, কর্মগতভাবে তৌহিদ, গুণগতভাবে তৌহিদ। আমরা কি বলি? জাত, সিফাত, আফআল। আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর সিফত বা বৈশিষ্ট্য, তিনটা। তো আপনি যদি বলেন শিরক হয়েছে, তো আপনি আমাকে বলতে হবে শিরকটা কি জাতের হয়েছে, না সিফতে হয়েছে, না আফআলে হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন মাদ্রাসার ছাত্ররা? প্লিজ এটা একটু বুঝেন বেটা। আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি শুধু শিরক বলে দূর দিলে হবে না। যেমন আপনি বলতেছেন গৌসুল আজম শিরক, তো আপনি দাঁড়াইলে, আমি আপনাকে জিজ্ঞেস করবো না বেটা এই শিরকটা সংগঠিত হয়েছে কোথায়, অ্যাক্সিডেন্ট কোথায় সংগঠিত হয়েছে বলতে হবে না কি চিটাঙ্গে না কুমিল্লায় না সিলেটে। আপনি এটা বুঝবেন না, আপনি আমারে জিজ্ঞেস করবেন হুজুর বুঝি নাই। তা আমি আপনাকে বলতেছি শিরক তখন হবে যখন তৌহিদ না হয়ে যাবে, ঠিক আছে? তো তৌহিদ একটা হচ্ছে জাতের ক্ষেত্রে তৌহিদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, ঠিক আছে। আর একটা সিফতের দিক থেকে তৌহিদ। সিফত মানি আল্লাহর গুণ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এভাবে আরো অনেক শব্দ। এরপরে তৃতীয় হচ্ছে আল্লাহর আফআল, কর্ম। কর্ম যেমন সৃষ্টি, সৃষ্টি করা কি আল্লাহর কর্ম না? ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমারে বলবা শিরকটা কোন জায়গায় সংগঠিত হয়েছে, কি জাতে, না সিফাতে, না আফআল তথা কর্মের ক্ষেত্রে সংগঠিত হয়েছে? উনি আমাকে বলতেছেন বেটা হুজুর আমি বুঝতেছি না। আল্লাহ এটাই সমস্যা হয়েছে, আপনাকে প্যারট রিডিং এর মতো একটা জিনিস শিখাই দেওয়া হয়েছে, যে ভদ্রলোক আপনাকে শিখাইছে, আপনি গিয়ে ওনার সাথে ডিসকাস করে আগামীকাল আসবেন, তাইলে আমি আপনার সাথে ডিসকাস করতে সুযোগ পাই। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে আসি আলহামদুলিল্লাহ, তো লিল্লাহর মধ্যে একটা ইলাহ আছে। কি আছে? ইলাহ। আপনি যদি আল্লাহ বাদে কাউকে ইলাহ বলেন, অর্থাৎ উপাস্য, ইবাদতের মালিক, তাইলে শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। এই কথাটা আপনি মেটাফরিক্যালি বা রূপক ভাবেও বলতে পারবেন না। আচ্ছা, এরপরে গেলে রব। কি এসেছে? রব। রব শব্দটা আল্লাহ, কিন্তু এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়। কোরআনে পাকের মধ্যে এটা ইউসুফ আলাইহিস সালামের যুগের রাজার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তাইলে আল্লাহ নিজেকেও রব বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের যুগের বাদশাকেও রব বলেছেন। তাইলে বোঝা যাচ্ছে রব শব্দটা এটা একটা আমরা বলি হাকিকি, মানে রিয়েল সেন্স, মেটাফরিক্যাল সেন্স। মৌলিক অর্থ, রূপক অর্থ, দুই অর্থে ব্যবহৃত হয়। মৌলিক অর্থ আর রূপক অর্থ মানে কি? মৌলিক অর্থ মানে আমার একটা হাত আছে, এই হাত। রূপক অর্থ মানে অমুকের হত্যায় অমুকের হাত আছে। কি এটা কি হইলো এখন? রূপক। রূপক মানে হাত তার নিজের অর্থে ব্যবহার হয় নাই। তুমি বান্দা যেখানে যাও আমার চোখে চোখে আছো, তা আমার চোখ কি আপনার লগে লাইগা আছে? না, এটাকে বলে রূপক অর্থে ব্যবহৃত হওয়া। তাইলে রব শব্দটি দুই অর্থে, হাকিকত মানে রিয়েল সেন্স, মৌলিক এবং রূপক, দুইটাই জায়েজ, দুইটাই। এই জন্য আমি যদি কাউকে রব বলি না জায়েজ হবে, ঠিক মওলা শব্দটাও তেমন। এটা আরবরা মালিকরা আরবাব বলে, বুঝছেন? আরবাব। এর আপনারা যে মূল কথা কোথায় বলতে চাইছিলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। তো মাওলা শব্দটিও এই ধরনের, আল্লাহর জন্য, বান্দার জন্য, কোনো অসুবিধা নাই। আর রহমান এটা শুধু আল্লাহর জন্য। কেউ কেউ বলেছেন, আমরা কেউ কেউর কথা এখানে না আনি। রহিম, আমার নবীকেও আল্লাহ রহিম বলেছে, বুঝতে পেরেছেন? তাইলে কিছু শব্দ মৌলিক অর্থেও ব্যবহৃত হয়, রূপক অর্থেও ব্যবহৃত হয়। এই রূপক জিনিসটা অস্বীকার করেছে ইবনে তাইমিয়া। সৃষ্টি করব মাটি দিয়ে পক্ষীর আকৃতির একটা জিনিস, শিরক হয়ে গেছে। তাইলে বোঝা যাচ্ছে খালক শব্দটাও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, বান্দার জন্য। ফারাক কি? ফারাক হচ্ছে আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে একটা, বান্দার জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে, আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে রব,
তো তখন হবে আল্লাহ আমাদের মূল মালিক, মূল রব, বাকি যারা আছে এরা আল্লাহর পক্ষ থেকে, কেউ মূল না। বুঝতে পেরেছেন? গৌস আমরা জানি মূল সাহায্যকারী আল্লাহ, বুঝতে পেরেছেন? কিন্তু এরা সবাই যারাই আমাদেরকে স্কুলে, কলেজে, মাদ্রাসায়, রাস্তায় সহযোগিতা করতেছে সবাই সাহায্যকারী, সবাই দাতা বলেন না? দাতা, দাতা কি বাংলা শব্দ? দাতা কিন্তু বাংলা শব্দ না, দাতা ফার্সি শব্দ। এটাকে আমরা বিদেশি শব্দ হিসেবে বাংলার মধ্যে ঢুকাইছি। দাতা মানি দেনেওয়ালা, তো দেনেওয়ালা কে? আল্লাহ না? তো এখানে দাতা বলেন নাই? আমি নিজের কানে শুনেছি, মাহফিল করতে যাওয়ার সময় বলতেছে এটা করেছে আমাদের দাতা সদস্য। ও আপনি দাতা বললে শিরিক হয় না? আমি গোসল আজম শিরিক হয়ে যায়। হ্যাঁ, আখেরি বাস শিখ। সেই কারণে হুজুর হযরতে আবু বকর সিদ্দিককে যখন আপনি সিদ্দিকে আকবর বলেন তখন শিরিক হয় না। সিদ্দিকে আকবর মানে বড় সত্যবাদী। বড় সত্যবাদী তো আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ। কিন্তু আপনি সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বলেন নাই, বলতেছেন তো। তো যদি এখানে শিরিক হয় এখানেও শিরিক হবে, যদি এখানে শিরিক না হয় এখানে শিরিক হবে। আচ্ছা, এখানে গৌসুল আজম বলি আর ওমর ইবনুল খাত্তাবকে ফারুক আজম বলি, তো ফারুক আজম কে? ফারুক আজম তো আল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বাতিলের মধ্যে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ফারাক তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা ওমর ফারুককে বলি ফারুকে, শিরিক হয়েছে। তো ফারুক আজম যদি শিরিক না হয় গৌসুল আজমও শিরিক হবে না। উসমানকে আমরা কি বলি? গনি। উসমানে গনি কে? গনি মানি রিচ, অনেক ধনী। আমার আল্লাহ বলছে আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই গরিব, আল্লাহ গনি। আল্লাহ বলতেছেন আল্লাহ গনি, আপনি বলতেছেন উসমান গনি। শিরিক হয় নাই? হায় হায় হায়, আর বললাম না, এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ।